হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে পাশের বাসায় ইট ভাঙা হচ্ছে মেশিন দিয়ে, হয়তো সাউন্ড একটু বাইরের সাউন্ড আসতে পারে এলোমেলো। তো বাইরে আজকে আমি ভিডিও বেশি করবো না, কারণ রান্না কখনো শব্দ হচ্ছে অনেক। সকালে নাস্তা নিয়ে আসলাম, এখন সকালে খাবো। চলো সকালে কী খাই তোমাদের সাথে শেয়ার করি, আর আজকের দিনে তোমার সাথে কী কী কোথায় যাই কী করে শেয়ার করবো। তো সে পর্যন্ত সকালে আমি এখন নাস্তা করতে আসলাম, যখন কী খাই দেখো। এই তো আম নিয়েছি 2 পিস আম নিয়ে এসেছি। এখানে আছে গুঁড়ার দুধ, এখানে আছে গুঁড়া দুধ আছে কোটায়, আছে চিনি, এটা খাবো, মুড়ি আছে, আর এখানে পানি দেওয়া ভাত আছে একটু, এটা আমি হয়তো মা খাবো। মা খাবে না, আমি একটু খাবো, তবে আমি এটা খালি আমার পেট ভরে যাবে, এটা খাই এখন সকালে। চলো যাই সকালে এটা খেয়ে নেই। দেখো বন্ধুরা, এই যে গুঁড়া দুধ নিচ্ছি, আম নিচ্ছি, একটু চিনি নিচ্ছি। তো আমার আমগুলোই অনেক মিষ্টি, আমাদের গাছের আম। এই শুধু দুধ দিলে হালকা একটু আমি চিনি নিচ্ছি, গুঁড়া দুধ, এটা দিয়ে সকালে নাস্তা করবো এখন। চলো সুন্দর করে মাখিয়ে খাই এটা। টাকা তো কোন, তা আমি এখন খাবো। দেখো আম দিয়ে দুধ দিয়ে গুঁড়া দুধ অনেক মজা লাগে। তবে এই বছরে কিন্তু আমাদের শেষ আম, এই বছরের শেষ আম। হয়তো গত বছর বেঁচে থাকলে খাবো, না হলে না বেঁচে থাকলে তো খেতে পারবো না। তো এই বছর আমাদের কিন্তু শেষ আম, বাট এই বছরে আম শেষ। দেখো এই যে এটা হচ্ছে আমাদের এই বছরের শেষ আম, মানে আমাদের কাছে আম আগেই লাগে, আগে শেষ হয়ে যায়। তো আর কিছু করার নাই, এখন যা কিনে খেতে হবে। আমাদের কিন্তু আম শেষ হয়ে গেল আজকে, এটাই আমাদের শেষ আম ভাই। আসলে কি কিনে খাবো, সমস্যা নেই, যেটুকু লাগে 2-3 কেজি করে কিনে এনে খাবো। খুব মিস করবো আম, তোমাকে খুব মিস করবো। এবার মুড়ি দিয়ে আম দিয়ে খাওয়া শেষ, এবার খাচ্ছি পান্তা ভাত, আমার প্রিয় পান্তা ভাত। পান্তা ভাত নিয়েছি গাবলায়, কাঁচামরিচ পেঁয়াজ নিয়েছি, 2টা কাঁচামরিচ চেটকে নিয়েছি, একটা পাও ছিল, এই পাওটা দিয়ে খাবো, একটু ঝোল ছিল, এটা দিয়ে খাচ্ছি আমি। দেখো পান্তা ভাত, সেই মজা করে খাচ্ছি পান্তা ভাত। পান্তা ভাত এত যে মজা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সেই মজা পান্তা হতে পারে। এই তো সকাল নাস্তা খাচ্ছি, চলো এবার যাবো, আমি যাবো তেল ভাঙাতে, চলো যাই। আমি এখানে তিল নিয়েছি, যে তিল না তো রাই ভাঙাবো, রায়ের তেল দিয়ে দেখি কি অবস্থা হয়। চলো যাই, যাচ্ছে মিশিংওয়ালা বাড়িতে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন বাইরে মাত্রই বৃষ্টি শুরু হলো। ভাতটা রান্না হয়ে গেছে, যে ভর্তা দিয়ে এসছে বাবা, করে ভাত রান্না শেষ। ভর্তা ভালো বাইক লাগবে, ওদিকে পাতা বাটা হবে, এটা মশলা হবে। এইটা শাক ভাজি তেলে পর দেবো, শাকটা ভাত দিয়ে নামিয়ে ফেলছি, এটা এখন বাগার দিব, তেলে পর দেবো। এই তো দুপুরে গোসল করে মাত্র নামাজ পড়ে আসলাম, এখন খাবো, ক্ষুধা লাগছে অনেকটাই। এখন প্রায় 3টা বাজে এরকম মনে হয়, কয়টা বাজে দেখি, বাজে কয়টা, হ্যাঁ 3:45 বাজে। ওরে বাবা, দেরি হয়ে গেছে। তোরা দেখা আজকে কি খাবার, আজকে একদম সুধা ভাত খাবো। দেখো আজকে একদম সুধা ভাত, এই যে ভাত রান্না হয়েছে। আর আজকে আমরা করেছি এই যে মশলা বাটা অলরেডি প্লেটে দিয়ে দিছে মা। এই যে দেখো, এই যে এটা মশলা, এটা হচ্ছে ইসের পাতা, কিসের পাতা বলে, এটা মশলা করছে। আর বিস্কুটের পাতার সঙ্গে আছে শাক ভাজি, এই যে শাক ভাজি করছে, এটা আজকে আমাদের খাবার। আর এটা লিমনটা দিছে হচ্ছে সবজি রান্না। তো এটা আজকে আমাদের খাবার, একদম সুধা ভাত। আর একটু ভর্তা বানাচ্ছে, ভর্তা হবে হয়তো একটু কলা ভর্তা। তো আজকে আমাদের এইটাই ভাত, এটা দিয়ে খাবো এখন। চলো খাই, পাতা বাটা নেবো এখন সুন্দর করে। এটা মশলা অনেক মজা হয়েছে, পাতা বাটাটা আমি মাখাই নেবো। বলার মতো না, সেই মজা হয়েছে পাতা বাটা, এবার বাড়তে ভালো লাগে। সবটা মিক্সার পাতা দিয়ে, লাই পাতা, চাল কুমড়োর পাতা দিয়ে, সবটা দিয়ে, কচুর পাতা দিয়ে দেখছি বাচ্চা। ভিটামিন, এই যে এই টাকাটা কোরবানির জন্য রেখেছি, কোরবানির জন্য দেওয়া হচ্ছে টাকাটা।
কোশান ভাই দেখবেন নাহলে কোরবানির টাকা ওটা পরে হ্যাঁ ঠিক আছে বেশ তো ওটা দেখলাম কোরবানির টাকা মানে 20 করে ধরছে আগে তো 20,000 দিলাম যদি লাগে হয়তো বেশি 2-1,000 লাগবে আর কম হলে সেটা কেনার উপর ডিপেন্ড করবে আসলে এটা কত হয় তো একটা ভাগে আমার দিল তো দেখি কালকে যাই হাটে যাই কি অবস্থা কি কিনি না কিনি সবাই তোমাদের সাথে শেয়ার করবো কাল হাটে যা দেখাবো কোন গরুটা কিনলাম ভাগে আমাদের ভাগে পড়লো আনলাম সোয়াবিন তেল তারপরে মুসুর ডাল তারপরে বড় বানানোর একটা ডাল ছিল ওটা নিয়ে আসলাম আর ডিম নিয়ে আসলাম 1 ডজন 605 টাকা বাজার করে নিয়ে আসলাম এখন বাজার থেকে তো এটা হয়েছিল আমার আজকের ব্লগ বাট দেখাতে পারি না ওটা আগেই ক্যামেরা ছিল ফোনে ছিল না জায়গা ছিল না যেন দেখাতে এই তো একটু বাজারে গেছিলাম বাজার করে মাত্র বাড়ি আসলাম তো এখন ঈশার আয়োজন দিচ্ছে নামাজ পড়বো ভিডিওটা এডিটিং করে পোস্ট করবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সাপোর্ট করো অল্প একটু বাজার নিয়ে আসলাম সে পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা বাই বাই ডিম আমি ভিজিয়ে রাখছি যে ডিমটা ভিজিয়ে রাখছি এটা একটু ভিজানোর পরে ধুই তারপরে হচ্ছে গুলশান ধুই তারপর ফ্রিজে ঢুকাবো আমি এভাবে ঢুকাই না ভিজে রাখার পর তেল নিয়ে আসলাম একটা বোতলে তেল নিয়ে আসছি খেজুর আছে খেজুর খাইতে হবে খেজুর আছে খাবো পরে খাবেন খেজুর